আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানব ইউজ অফ ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন ইন আ সেন্টেন্স। অর্থাৎ ইংলিশ বলতে গেলে, লিখতে গেলে আমরা অনেক সময় একই বাক্যে একই সাথে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসনকে ব্যবহার করি। একই সেন্টেন্সে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসনকে ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করি বা কনফিউশনে পড়ে যাই, কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো। আজকের ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যখন কোনো একটি কাজ, আবার বলছি, যখন কোনো একটি কাজ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন একসাথে করে, তখন একই বাক্যে ওই তিনটা পারসনকে একসাথে ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কাজটা যদি সাধারণ কাজ হয় তখন সবার আগে বসাতে হয় সেকেন্ড পারসনকে, তারপরে বসাতে হয় থার্ড পারসনকে, তারপরে বসাতে হয় ফার্স্ট পারসনকে। তারপরেও অনেক সময় বলতে গিয়ে কিংবা লিখতে গিয়ে আমরা গুলিয়ে ফেলতে পারি বা কনফিউশনে পড়ে যেতে পারি বা ভুলে যেতে পারি। সেটা যেন না হয় খুব সহজে মনে রাখার আমি একটা টেকনিক বলে দিচ্ছি। টেকনিকটা হলো, বা যেভাবে আপনি মনে রাখবেন সেটা হলো 2, 3, 1 এই অর্ডারে। এখানে 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, 1 মানে ফার্স্ট পারসন। আরো একটা কথা এখানে বলে রাখি, এখানে দেখবেন 1 বা ফার্স্ট পারসন সবার পরে বসেছে। তার মানে এই বিষয়টাকে আমরা মনে রাখতে পারি বিনয়ী কথাটা মনে রাখার মাধ্যমে। যেমন বিনয়ী মানুষ সব সময় যে কোনো কাজের কৃতিত্ব আগে সহকর্মীদেরকে দেয়, তারপর সবার শেষে তিনি নেন। এখানেও ঠিক তাই, যে কোনো কাজের কৃতিত্ব ফার্স্ট পারসন সবার শেষে নেয় বিদায় এখানে ফার্স্ট পারসন সবার শেষে বসেছে। এভাবেও মনে রাখতে পারেন। চলুন উদাহরণের মাধ্যমে জেনে নিই। এখানে আমি একটি ভুল উদাহরণ লিখেছি আর একটি শুদ্ধ উদাহরণ লিখেছি। ভুল উদাহরণ হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ধারাবাহিকভাবে বসেছে এবং থার্ড পারসনের পরে ডু না হয়ে ডাজ হয়েছে। এইভাবে যদি হয় সেটা ভুল। সো আই, ইউ অ্যান্ড রহিম ডাজ দ্য ওয়ার্ক, এটা ভুল সেন্টেন্স। কারেক্ট কি হবে? কারেক্ট বা শুদ্ধ হলো ইউ সেকেন্ড পারসন, রহিম থার্ড পারসন অ্যান্ড আই ফার্স্ট পারসন। 2, 3, 1 এই অর্ডারে বসেছে। তারপরে ডু দি ওয়ার্ক, এই ডু হয়েছে ফার্স্ট পারসনের জন্য। এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পারসন নিয়ে ইন্টারেস্টিং একটা বিষয় জেনে নিই। বিষয়টা কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন একসাথে কোনো একটা অপরাধ করলে বা দোষ করলে সেটা যদি স্বীকার করে, তখন ফার্স্ট পারসন আগে, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন বসে। এটা মনে রাখবেন 1, 2, 3 এই অর্ডারে ধারাবাহিকভাবে। এখানেও বিনয়ী শব্দটা খুব উপযুক্ত। যেমন যদি কোনো বিনয়ী ব্যক্তি কয়েকজন মিলে অপরাধ করেন, তখন অপরাধ, দায় অথবা ভুলটা আগে নিজের কাঁধে নেন, তারপর সহকর্মীদের কাঁধে দেন। যেহেতু ভুল স্বীকার বা দায়টা নিজের কাঁধে আগে নেন, সেহেতু ফার্স্ট পারসন আগে বসে, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। চলুন এখানেও একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। এই দ্বিতীয় নিয়মের উদাহরণটা আমরা একটু দেখে নিই। ভুল, ইউ, হি অ্যান্ড আই এম গিলটি, এটা হবে না, এটা ভুল হবে। এই ধারাবাহিকতা আমরা স্বাভাবিক কাজের ক্ষেত্রে বা 1 নম্বর নিয়ম যেটা বলেছি ওই নিয়ম অনুযায়ী আমরা পার্সনকে বসাবো। কিন্তু দ্বিতীয় নিয়মটা আমরা বলেছি দোষ স্বীকার করার অর্থে। যদি দোষ স্বীকার বা অপরাধ স্বীকার বোঝাই, তখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এই ধারাবাহিকতায় সেন্টেন্সে বসবে। এখানে আমি 4টা সঠিক উদাহরণ লিখেছি। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, 3টা পারসন আছে এখানে। যদি 2টি পারসন হয়, ইউ অ্যান্ড হি হয়, তাহলে ইউ আগে বসবে, ইউ অ্যান্ড হি আর গিলটি। যদি আই এবং ইউ হয়, তাহলে আই আগে বসবে, তারপর ইউ বসবে, আই অ্যান্ড আর গিলটি। যদি আই এবং হি হয়, তখন আই আগে বসবে, হি পরে বসবে, আই অ্যান্ড হি আর গিলটি। তার মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এই 3টা পারসন একসাথে যদি দোষ স্বীকার করে, তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এই ধারাবাহিকতায় বসবে। যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন 2 পারসন থাকে, তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এভাবে বসবে। যদি ফার্স্ট পারসন, থার্ড পারসন থাকে, তাহলে আগে ফার্স্ট পারসন, তারপর থার্ড পারসন বসবে। যদি সেকেন্ড, থার্ড পারসন থাকে দোষ স্বীকারের ক্ষেত্রে, তখন সেকেন্ড পারসন আগে, তারপর থার্ড পারসন বসবে। এই ধারাবাহিকতায় বসবে। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করছি আজকের পর থেকে সেন্টেন্সে পারসন ব্যবহার করতে গিয়ে আর কোনো প্রবলেম হবে না। এতক্ষণ ধৈর্য ধরে আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।